সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে এআইডিএসও সংগঠনের ডিআই অফিস অভিযান কর্মসূচির মধ্য দিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কাছে একাধিক দাবি জানিয়ে ডেপুটেশন দিল এআইডিএসও ছাত্র সংগঠন। মঙ্গলবার দুপুরবেলা সংগঠনের প্রতিনিধি ও কর্মী সমর্থকেরা তাদের দাবি সম্মিলিত ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে পুরুলিয়া জেলা শিক্ষা ভবন চত্বরে বক্তব্য রাখার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাদের বিভিন্ন রকমের দাবি সম্মিলিত একটি লিখিত স্মারকলিপি জেলা শিক্ষা আধিকারিকের কাছে জমা দেন। তাদের মূল দাবিগুলি হলো সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শূন্য পদে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, একাদশ দ্বাদশ শ্রেণীতে অবৈজ্ঞানিক সেমিস্টার প্রথা বাতিল করতে হবে। এছাড়া পুরুলিয়া জেলায় 694টি সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিলের দাবি জানান তারা। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক ভবতারণ কুমার, সভাপতি তন্ময় মহাপাত্র, সংগঠনের উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক অভিজিৎ মাহাতো সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকেরা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তো ছাত্রী হিসেবে আপনারা যোগ দিয়েছেন এই অভিযানে, কি বলবেন? মূলত আমাদের এই যে স্কুলগুলোতে শিক্ষক নেই, এমনকি আমাদের মানে কলেজের আমিও কলেজের ছাত্রী, মানে আমাদের কলেজগুলোতে সেমিস্টার সিস্টেম, কিন্তু সেখানে যে 6 বছরে মানে 6 মাসের থাকে, সেটা 6 মাসের না, 2-3 মাসের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। এমনিতে সেমিস্টারগুলোতে অনেক এই যে 1000, 1500, 2000 করে মানে টাকা লাগছে। সেখানে আমাদের মানে একটু অসুবিধাই হচ্ছে। এই যে 6 মাস মানে 2-3 মাস পর পর যদি দিতে হয়, সেখানে স্কলারশিপগুলো অনেক লেট করে আসছে, ফলে আমাদের অনেক অসুবিধাই হচ্ছে। সেমিস্টার মানে সিস্টেম সিলেবাস কমপ্লিট করতে আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেক। আর কি কি সমস্যা হচ্ছে এমনি সেমিস্টার সিস্টেমে? নিয়মিত ক্লাস হচ্ছে না আর কি এইসব, আর সাবজেক্টগুলোর আর কি মানে টিচারও কম। আমাদের গিয়ে পর অনেক মানে কম টিচার, সেখানে গিয়ে পর আবার বলতে হচ্ছে স্যার আমাদের ক্লাস করান, এরকম। কি নাম? আমার নাম প্রীতিলতা মুর্মু, জয়পুর কলেজ। কোন সেমিস্টার? থার্ড সেমিস্টার। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে ডিআই দপ্তরে উপস্থিত হয়েছি। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যে শিক্ষাকে বেসরকারিকরণ করা হচ্ছে, সেমিস্টার সিস্টেমের মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার সে শিক্ষাকে ধ্বংস করার প্রক্রিয়া নিয়েছে। আজকে স্কুলগুলিতে টিচার নেই, নিয়োগ হচ্ছে না। আমরা দাবি করছি সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে এবং পরিষেবা স্কুল কলেজের উন্নত করতে হবে, এবং ব্যাপক পরিমাণে যে ফিজ বাড়ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এবং প্রকৃত যাতে ন্যূনতম ফিজ নিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা করা হয় সেই দাবি নিয়ে আমরা ডিআই দপ্তরে এসেছি। আমাদের আন্দোলন চলছে। পরিচয় তন্ময় মহাপাত্র, পুরুলিয়া দক্ষিণ এআইডিএসও জেলা সভাপতি। কিসের উদ্দেশ্যে আজকে এই কর্মসূচি? আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আজকে পুরুলিয়া জেলার যে 694টি সরকারি স্কুল বন্ধ করার জন্য যে সরকারি নিদান জারি হয়েছে, তার বাইরেও অনেক বেশি স্কুল বন্ধ হতে চলেছে। যে স্কুলগুলো চলছে খাতায় কলমে, সেই স্কুলগুলি তো আপনারা যদি দেখেন, আপনারা জানেন নিশ্চয়, সেই স্কুলগুলিতেও টিচার নেই। ছেলেমেয়েরা যাচ্ছে, ক্লাস না হচ্ছে না, তারা ফিরে আসছে। আজকে দেখুন, একটা অবৈজ্ঞানিক প্রথা সেমিস্টার, খণ্ড সিলেবাস, খণ্ড জ্ঞান, যেখানে সুসংগত জ্ঞান গড়ে ওঠার সব থেকে মানে সমস্যার জায়গা হচ্ছে সেমিস্টার, সেই সেমিস্টার বন্ধ করা হচ্ছে। আজকে সিলেবাসকে এমন করে বন্ধ করা হচ্ছে, মানে সিলেবাসকে এমন করে তারা সৃষ্টি করছে যাতে ছেলেমেয়েরা কিছু শিখতে না পারে, তাদের বৈজ্ঞানিক চিন্তা, যুক্তিবাদী মনন যাতে গড়ে না ওঠে। আজকে দেখুন, ভোট কতদিন পরে ভোট হবে, আজকে কেন্দ্রীয় বাহিনী স্কুলে চলে যাচ্ছে, শিক্ষা দিবস কমাচ্ছে। ফলে এই ধরনের বিভিন্ন রকম যে জিনিস, আমরা এই দাবিগুলো নিয়ে আজকে ডিআই অফিসে এসেছি। আমরা বলতে চাই যে ছাত্র সমাজের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার যে হিংচক্রান্ত কেন্দ্র এবং রাজ্য সরকার করছে, অবিলম্বে যদি বন্ধ না করে, আমরা কিন্তু ছাত্র সমাজ রুখে দাঁড়াবো। আমরা রুখে দাঁড়াচ্ছি, জোট বাঁধছি, তার আজকে এইটা মহড়া আমরা ফাইনাল দেখাবো এরপরেই। এই জন্য আজকে আমরা এসেছি। নাম পরিচয়? আমার নাম ভবতারণ কুমার, পুরুলিয়া জেলা সম্পাদক। আর কেউ